নমস্কার বন্ধুরা, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, আইসিটি কম্পিউটার শিক্ষক এবং রাজ্যর অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের জন্য কি অবশেষে সুখবর আসতে চলেছে? 22শে জুনের রাজ্য বাজেটে কি হতে পারে বেতন বৃদ্ধির বড় ঘোষণা? আর দীর্ঘদিনের দাবি সমকাজে সমবেতন নিয়ে কি কোনো ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত মিলেছে? আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা। সো ভিডিওটি শেষ অবধি দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। সবাইকে স্বাগত জানাই। আপনি যদি প্রথমবার আমাদের এই চ্যানেলে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে শিক্ষা ও চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আমরা সবাই জানি রাজ্যের পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, আইসিটি শিক্ষক এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সীমিত সাম্মানিকের নিয়ে কাজ করে চলেছে। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে সে আয় সংসার চালানো যে কতটা কঠিন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরেই তারা বেতন বৃদ্ধি, চাকরির নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা এবং সমকাজে সমবেতনের দাবিতে আন্দোলন করে আসছেন। বিভিন্ন সময়ে স্বাক্ষরলিপিও জমা দেওয়া হয়েছে। প্রতিনিধি দল প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে এবং নিজেদের দাবি তুলে ধরেছে। সম্প্রতি রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যার ফলে অনেকের মধ্যে একটি নতুন আশা তৈরি হয়েছে। কারণ আসন্ন বাজেটে 2026 সালের 22শে জুন রাজ্য পূর্ণাঙ্গ বাজেটে পেশ হতে চলেছে এবং অনেকেই মনে করছেন এই বাজেট চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিছু না কিছু ইতিবাচক ঘোষণা হতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলে রাখি, এই মুহূর্তে সরকারিভাবে বেতন বৃদ্ধি বা সমকাজে সমবেতন নিয়ে নির্দিষ্ট কোনো ঘোষণা প্রকাশিত হয়নি। ফলে নিশ্চিত খবর হিসেবে নয়, সম্ভাবনা এবং আলোচনার দিক থেকে এই বিষয়টিকে দেখতে হবে। তবে বিভিন্ন কর্মী সংগঠনের দাবি এবং দীর্ঘদিনের সমস্যার কথা সরকারকে জানে এবং যে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের সমস্যা বারবার সরকারের সামনে এনেছেন। অনেকের মতে যদি কোনো ঘোষণা আসে তাহলে প্রথম ধাপে বেতন বা সাম্মানিক বৃদ্ধির বিষয়টি গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা বা সামাজিক সুরক্ষার ব্যবস্থাও কিন্তু বিবেচনা করা হতে পারে। তবে স্থায়ীকরণ বা সমকাজে সমবেতন এই ধরনের বড় নীতিগত সিদ্ধান্ত যদি ভবিষ্যতে আসে তাহলে তা বাস্তবায়নের জন্য আরও কিছু সময় বা প্রশাসনিক প্রক্রিয়ার প্রয়োজন হতে পারে। এখন সমস্ত নজর 22শে জুন রাজ্য বাজেটের দিকে। সত্যি কি পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে এবং আইসিটি কম্পিউটার টিচার সহ অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কোনো কি সুখবর অপেক্ষা করছে, নাকি আরও অপেক্ষা করতে হবে? আপনাদের কি মনে হয়? বর্তমানে একজন পার্শ্ব শিক্ষক বা চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীর ন্যূনতম মাসিক বেতন কত হওয়া উচিত? আপনার এই মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার পরিচিত শিক্ষক শিক্ষিকাদের কাছেও পৌঁছে দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে নতুন আপডেট নিয়ে। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।